হইল আমার। বক্স দিয়ে গান করতে করতে মাইকের আওয়াজ আর কানে যায় না। মাইক কিন্তু ভালো, সন্দেহ নাই। ওইদিকে আওয়াজ খুব বেশি, এইদিকে এইখানে একটা মাইক আছে, এটার আওয়াজটাই পাওয়া যায়। শীতকাল তো এমনি ঠান্ডা, এরপরে ঠান্ডা লাগলেও কিন্তু কানে কিন্তু কম শোনা যায়। চেয়ারম্যান সাহেব বলে গেছেন কি পালায় গান হবে। গুরু শিষ্য, আপনাদের যে মতি গতি, পালার কথা শোনার ধৈর্য আপনাদের নাই। যদি আমার কথা কেউ কষ্ট পান, কিছু করার নাই, এটাই কিন্তু সত্য। গুরু শিষ্য পালা গান শুনতে হইলে মানে গুরু শিষ্যের ভাবমূর্তি বুঝতে হইলে ওই ব্যক্তি গুরুর ভক্ত হইতে হয়। গুরুর ভক্ত হইলে গুরু শিষ্যের পালা তার কাছে ভাল লাগে। আর যে গুরুর কাছে মুরিদ না, বায়াত না, বা কোনো পীরের সান্নিধ্যে যায় নাই, উনি গুরু শিষ্য পালা গান যদি শুনে, যদি শিল্পী তার পছন্দের হয় তাইলে শুনবো, আর নাইলে শুনবো না। আর যে আপনারা কিন্তু গান শোনার পাবলিক, কথা শোনার পক্ষে আপনারা না। দেখছেন নি গান গান আমি গানে গাই, কথা যা বলবে যিনি গুরু তিনি বলবে, আর তিনি বললেই ভাল লাগবে। আমি কথা কম, খালি দুইটা করে গান গায়ে বসে পড়ুক নাকি? খুশি নি আপনারা? আপনারা খুশি হইলে আমিও বেজার না, খুশি। লালন ফকিরের গান গাইলেন, যদি এসেছে গৌর জীব তরাতে। আমি শিষ্যের পালায়, গুরুর পালায় গান গাইবেন। তিনি একজন গুরু, গুরুর কাছে আমার আরাধনা থাকবে, প্রার্থনা থাকবে। বাড়িয়ে কথা বলার প্রয়োজন মনে করি না। আমার আর কিছু লাগে না ভালো, আমার হবে যদ্দিন সার নাম ছাড়া। আর কিছু লাগে না ভালো, খলি ফাঁসার নাম ছাড়া। আর কিছু লাগে না ভালো, হবে যদি নাম ছাড়া। আমি মুর্শিদের পিরি তোর মরা, ওরে যাই না কি করবি তোরা রে, বুঝা কি করবি তোরা। আমি মুর্শিদের পিরি তোর মরা। আর কিছু লাগে না ভালো, খালি ফাঁসার নাম ছাড়া। আর কিছু লাগে না ভালো, হবে যদি
আমি বন্ধুর পীড়িত মোরা একটা কিছু তো দিছে পাইছি
মোবাইলে গান আছে। মানুষ যে গানগুলো শুনে এগুলো কিন্তু এক স্টেজের গান না, বুঝেন? হিসেবটা দেখেন, 10টা স্টেজের 10টা গান তার ফোনে আছে। গানগুলো কিন্তু এক মঞ্চের না। তার ভালো লাগে ওই 10টা গান সে শুনে। আমি যদি কারো পছন্দের গান গাইতে যাই, গানের যে স্থানটা, কালটা, ওই সময়ে গিয়ে একটা গান আমি গাইতে পারবো। ওই সময় পর্যন্ত অপেক্ষা কিন্তু আপনার থাকতে হবে, নাকি? এখন আমি যখন একটা মঞ্চে দাঁড়াইলাম, এই মঞ্চের একটা দায়িত্ব আছে। যেমন আজকে আমি শিষ্যপালায় একটা গান আমি গাইলাম। বলতে গেলে আমি এটা বুঝাইতে চাইছি আপনাদেরকে, একটা মেসেজ দিলাম যে আমি আমার খলিফা শাহকে ভালোবাসি, এতে আপনাদের লোকের মন্দ আমার কিছু যায় না, আসেও না। আমি এই মেসেজটা দিতে চাইছি যে কোনো ভক্ত যদি তার পীরকে ভালোবাসে, পাশের বাড়ির লোক তাকে নিন্দা করলো না ফুলচন্দন দিল, এটা তার কিছু যায় আসে না। আমি ওই নামের পোড়া, তোমরা জানলে ভালো কইলে ভালো, খারাপ কইলে তাও ভালো। এই মেসেজটা দেওয়ার চেষ্টা করলাম। কুলের ভয় নাই, মানে কুলও গেছে, কলঙ্ক হয়েছে। ভালোবাসি একটা নাম, সেটা আমার পীর, আমার মুর্শিদ, যেই হোক। আর আজকে যার সাথে আমি শিষ্যপালায় গাইতে যাচ্ছি, উনি শুধু আজকে অভিনয় করব গুরুর সাথে না, তা না। উনি সত্যিকার অর্থে একজন গুরু। উনি সত্যিকার অর্থে আমার ওস্তাদ সমতুল্য। উনি আমাদের গুরু। ওনার সাথে গাইব। আমি বিনয়ের সাথে বলি, আমার গাওয়ায়, আমার গায়কিতে অজান্তেও যদি কোথাও ভুল হয়, আপনার সন্তান স্বরূপ মানিয়ে নেবেন, ক্ষমা। আমি একটি গান গাইলাম, আমি ছোট্ট একটি লালন ফকিরের গান রাখি। আর পালা থাকলে প্রশ্ন আসে, জিজ্ঞাসা আসে। আমি মনে প্রাণে বিশ্বাস করি, গুরুর কাছে চাইয়া যা পাওয়া যায়, না চাইতে তার থেকেও বেশি পাওয়া যায়। কথা ঠিক কিনা? এখনের দিনের ফকির মানে যারা ভিক্ষা করে, ওরা দেখবেন কৌশল কইরা ভিক্ষা করে, হাত পাতে না। কারণ আমার কাছে যদি হাত পাতে, আমি তাকে 10 টাকা দিব বা 50 টাকা দিব সর্বোচ্চ, কিন্তু সে এমনি চায় না, কয় আমার একটা লুঙ্গির টাকা দে, একটা গামছা কিনা দে। এখন লুঙ্গির টাকা কি 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 200-300 টাকার কমে কোনো লুঙ্গি পাওয়া যায়? সে জানে যে লুঙ্গির টাকা চাইলে আমার একটা লুঙ্গি ওই দিব। তাইলে একটা লুঙ্গির টাকা চাইতে গেলে দিব কত? 250 থেকে 300। এমনি চাইলে নিত 10 টাকা, আর কইতেছে কই পাগল একটা লুঙ্গি দে। আমি 300 টাকা দিয়ে কিনে দিছি, ওই দোকানের 50 টাকা লস দিয়ে 250 টাকা তুইলা লইয়াই পড়ছে। অহনের দিনের ফকিরও যে ভিক্ষুক কৌশল করে ভিক্ষা করে। দেখেন না, একটা গান গাইতে শুরু করছি, সরকার সাহেব দাঁড়াইছে, হাত পাচ্ছে, গান গাওয়ার আগে 100 হয়ে গেছে। এই পাগলের গত বছর আমি 500 দিয়ে বিদায় করছি। এই বছর তার ধৈর্য নাই, 100 দিয়ে বিদায় করছি। যদি ধৈর্য ধরতো 500 দিতাম। তো যাক, ওইসব কথায় যাই না। লালন ফকিরের একটা গান আমি রাখি। হ্যাঁ, এবার
রাখবেন গুরু চরণের দাসী উপাপনা কর্ম আমার হরনিশি দয়াল ইতাপনা দয়াল ইতাপনা কার্য ঘটে অহর্নিশি আমারে নিরাখবেন গুরু চরণের দাসী দয়াল আমারে নিরাখবেন খলিফাত চরণের দাসী আমি এসেছিলাম করল দিয়ে যথরজন এসেছিলাম করল দিয়ে সেই সকল গিয়াছি ভুলে ওইভাবে আসি আমি সেই সকল গিয়াছি ভুলে এইভাবে আসি আমারে নিরাখবেন গুরু চরণের দাসী দয়াল আমারে নিরাখবেন আপনা চরণের দাসী চিনলে না মন মুর্শিদ কি ধান করলি না তার সব সাধন চিনলে না মন চিনলে না মন গুরু কি ধান করলি না তার সেবা সাধন ভূতে বুঝি হলো রে মন লক্ষ 84 ভূতে বুঝি হলো রে মন লক্ষ 84 আমারে নিরাখবেন গুরু চরণের দাসী দয়াল আমারে নিরাখবেন করে আপনা চরণের দাসী
আছে সদা সমান বলে তার কিসের ভয় গুরু যাহার গুরু যাহার আছে সদা সমান বলে তার কিসের ভয় লালন বলে মনরে আমায় করিলে দোষী ফকির লালন বলে মনরে কেন করিলে দোষী আমারে নিরাখবেন গুরুর চরণের দাসী দয়াল আমারে নিরাখবেন গুরু চরণের দাসী ওই তপনা কার্য আমার হরনিশি ওরে ইতর্পণা ইতর্পণা স্বভাব আমার অহরনিশি আমারে নিরাখবেন গুরু চরণের দাসী গুরু আমারে নিরাখবেন করে চরণের দাসী দয়াল আমারে নিরাখবেন গুরু চরণের দাসী হ্যালো কারণ হ্যালো 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 জহির পাগলা ভালো গান করে হ্যাঁ সর্বত্র তার নাম শোনা যায় কিন্তু এটা হলো বাউল গান হ্যাঁ দাঁড়ায় বললো যে আপনারা গান শুনবেন পালা শুনবেন না পালা তো শুরুই করল না পালাটা দিছে তো দুইটা গান গাওয়া রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত বা অন্য অন্য গান গাওয়া কিন্তু পালা গানের মধ্যে তুমি আধ্যাত্মিক কঠিন কঠিন প্রশ্ন রাখবা আমি তার জবাব করব আমি প্রশ্ন করব তুমি জবাব করে এর মধ্যে একটা ইন্টারেস্ট আঠা লাগে এই আঠা আকর্ষণ মজাটা না লাগাইলে তো মানুষের পাল্লা শুনবো না এর মধ্যে একটা যুক্তি রাখলা যে চাইলে পাই 10 টাকা 50 টাকা লুঙ্গি চাইলে তো 200-300 টাকা এই কথা কয়ে তুমি কোনো প্রশ্ন রাখলে না তাহলে পালাটা চলবো কিভাবে কারণ এটা আধা ঘন্টার গান না 1 ঘন্টার গান না রাত্রে 10টা থেকে শুরু করে 5টা পর্যন্ত 7 ঘন্টা পৃথিবীতে এই অনুষ্ঠান আর কোথাও নাই হলিউড বলিউড ছবি 1 ঘন্টা 2 ঘন্টা মাওলানার ওয়াজ 1 ঘন্টা একটা প্রেসিডেন্ট বক্তব্য রাখে আধা ঘন্টা 1 ঘন্টা তা আমাদের 7 ঘন্টা একটা এই কথা যুক্তি তর্কের মধ্যে একটা ইন্টারেস্ট সৃষ্টি হয় নাকি তো যদি দুইটা করে গান গায়ে বৈশা পড়ে তাহলে তো পালাটা চলবে না পালার গান না গেলে তো এই আকর্ষণ 7 ঘন্টা কোনোদিন প্রেমের আঠা লাগানো যাবে না কথা সত্য আচ্ছা এবার আসেন চায় না কে আমার খাজা বাবা কাবা করে গিলাপ ধরে টানে আল্লাহকে মইনুদ্দিন আমার গিলাপ ধরে টানো কে পাগল নি বসো কোনো পাগলামি চল বসো যাও এগুলো বিয়ে করে না কেন যাও বসো গিলাপ ধরে টানো কেন এই যে খাজা বাবা চায় আল্লাহ আমার যত ভক্তের গুণ আপনি মাফ করে দেন আল্লাহ বলে মইনুদ্দিন আজকে স্বর্ণের পাহাড় চাইলেও দিতাম
তুমি যখন ভক্তের গুনাহ মাফের কথা বলছো, আমি আল্লাহ ওয়াদা করলাম কিয়ামত পর্যন্ত তোমার যত খাঁটি ভক্ত আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিব। মানে খাজা বাবা যদি আল্লাহ চাইতাম না তাহলে হবে? আল্লাহ অপেক্ষায় আছে, বান্দা আমার কাছে চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি না। আমার কাছে চাও, কোরআন শরীফের মধ্যে বলেছে। একটা গ্রাম্য কথা, না চাইলে মায়ও বলে দুধ দেয় না, এটা এখানেই দেখলাম। আমার নবী, এই মাইকম্যান, এই কথা বলেন কেন? আপনার কথা এখানে আসে কেন? বল। বসো। দুইজন শিল্পী গান গাইতেছি, একটা ভাবের পালা শুরু হইব, দুইটা গান গায়ে ঠাস করে বয়ে পড়লো। এই লোকগুলি ধরে রাখবো কেমনে? অনেক আদর করি জহির পাগলাকে, অনেক ভালোবাসি, কিন্তু কেন যেন আঠাটা সুইটা যায়, এর জন্যই তো। তুমি পালা গাইবা না? পালা গাওয়ার জন্য আইছেন, আমরা কি দুইটা করে গান গাওয়ার শিল্পী? এক ধরনের শিল্পী আছে, ওকে বায়না দিতে হয় না, টাকা দিতে হয় না, উল্টা টাকা দিয়ে রাত বলে গান গাইছে, ওরা পালা গাইতে পারে। আচ্ছা, আরেক কথা, এবার আসেন, আমার নবী সাজদার মধ্যে থাকবে। আমার আল্লাহ বলে দোস্ত সাজদা উঠান। নবী বলে আল্লাহ আমি কিছু চাই। বলে কি চান? যে আমার উম্মতের গুনাহ মাফ করে দেন। আল্লাহ বলে 70,000 উম্মতের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আমার নবী বেজার হয়ে গেছে। আল্লাহ কয় খুশি হন নাই? কয় না। কয় কেন? কয় 70,000 আমার সাহাবাই তো 16 লক্ষ, আরো কিয়ামত পর্যন্ত কত উম্মত, মাত্র 70,000। আল্লাহ বলে দোস্ত আপনার রাজি খুশি আমি কইরি ছাড়মু। এক এক হাতে 70,000 উম্মত আপনি বিনা হিসাবে ব্যস্ত নিয়ে যান। তারপর আমার নবী সাজদা উঠায় না। আল্লাহ বলে দোস্ত সাজদা উঠান, আরো কিছু চান? এই যে দাও। আল্লাহ কেমনে, নবী কেমনে চায়? কয় চাই। কয় কেমনে? আমার উম্মত যত দুজকের মধ্যে আছে আপনি বাহির করে দেন। আমার উম্মত দুজকে, এই যে দেখেন আল্লাহ নবীর মধ্যে চাওয়া চাই, কি একটা প্রেম। আল্লাহ বলে দোস্ত দুজকে আছে, আপনি কাঁদেন না, আপনার উম্মত দুজকের আগুনে পড়বে না। দুজকে উম্মতে মুহাম্মদের কানে কানে আল্লাহ শিখাই দিবে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার পরে মালিক ফেরেশতা চাবুক দিয়ে আগুনের পিটাইব গায়ের মধ্যে। কয় সাহস পায় না। বলে কেন? কয় তারা নবীর কলেমা পড়ে, যে বান্দা আল্লাহর বান্দা নবীর উম্মত কলেমা পড়ে, তার গায়ের মধ্যে আমি আগুনের শক্তি নেই স্পর্শ করার জন্য। আল্লাহ বলে দোস্ত দেখছেন ও দুজকে আছে তো আগুনে পুরাইতে পারে না। আমার নবী তারপরও খুশি না। বলে তারপরে কি চান? কয় আমি চাই আমার উম্মত দুজক থেকে বাইর করে দেন। একজনের হাজার লক্ষ কোটি বছর সাজা হয়ে যাবে। ঘুমের মধ্যে যেমন ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখিয়া বড় লোক হইয়া বিয়া শাদী কইরা বাচ্চা কাচ্চা হয়ে যায়, বছরের পর বছর যায়, ঘুম ভেঙে যায় দেখে বিছানার মধ্যে শুয়ে রইছে। আছেন এরকম? তখন উম্মতে মুহাম্মদের আল্লাহ ঘুম পাড়ায় রাখবে। ঘুম আসতে তাদের ঘুমের মধ্যে লক্ষ কোটি বছরের সাজা কমপ্লিট করে তাদের জান্নাতে, দোজখ থেকে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ। কেন বলেন জহির পাগলা? এই যে নবী চায় আল্লাহ দেয়, নবী চায়। মোবাইলটা থুইয়া কি কি কইবা এই পয়েন্টের মধ্যে আসো। নবী চায় আল্লাহ দেয়, খাজা বাবা চায় আল্লাহ দেয়। বড় বীরকে সেজদা দিয়ে বলছে আল্লাহকে কি চাও? কয় আমি একটা খাতা বানাইতে চাই। বলে খাতা দিয়ে কি হবে? কয় আমার যত ভক্ত কিয়ামত পর্যন্ত আমি নাম লিখবো, যার নাম এই খাতার মধ্যে আসবে আল্লাহ প্রথমে জান্নাতবাসী করে দিবে। আল্লাহ কয় ঠিক আছে তোমার খাতার মধ্যে লিখতে থাকো, তুমি যা চাইছো আমি আল্লাহ দিব। তাই জহির পাগল তুমি আমারে প্রশ্ন করো নাই, প্রশ্ন কিন্তু আমার আইসা যাইতেছে। এই ক্যামেরাওয়ালা কিসে কথা বলতে পারবেন না? অনুরোধ, কথা বলতে পারবেন না। গান গাইছে আমারই রাখবে তোমার চরণ দাসী। কে কয়? ভক্ত কয়। কারে কয়? গুরু রেখে। তুমি প্রশ্ন করে না, আমারটা শুরু হইলো। আমি জানতে চাই চরণ কয় প্রকার, কোন চরণের দাসী হতে চাও? জঠরে যন্ত্রণা পেয়ে এলাম আমি কোরাল দিয়ে। জঠর মানে মায়ের জঠরে থেকে যন্ত্রণা পাইয়া কোরাল দিয়া, কোরাল মানে ওয়াদা করে আইছে। আমি জানতে চাই গুরুর সাথে এই গর্বে, তোমার মায়ের গর্বে কি ওয়াদা ছিল? রইলাম আমি জগতে আসি তোমারে ভুলে। পরের কথাটা
আইসা দুনিয়ার মধ্যে ভুইলা গেছে গুরুরে। তখন গুরু বলছিল, জহির পাগলা তুই দুনিয়ার মধ্যে গিয়ে যদি আমার ভুইলা যাস তা আমারে এই জায়গায় খুঁজিস। কোন জায়গায়? এই গ্রামে, এই পোস্ট অফিসে, এই উপজেলায়, এই জেলায়, ওই জায়গায় খুঁজলে তুই আমারে পাবি। আমি জানতে চাই কোন জেলার নাম বলছিল গুরু, কোন থানার নাম বলছিল, কোন গ্রামের নাম বলছিল, যে তুই ওই জায়গায় গেলে আমারে পাবি। ভুলে গেছো? গুরু তোমার কইছিল ওই জায়গায় গেলে জহির পাগলা তুমি আমারে পাইবা। আমার এনে রাখবে তোমার চরণ দাসে, তোমার গানের পৃষ্ঠে আমার গান আসলো। হাবিসা কাউকে ফেলে যাবে না। আচ্ছা বেজার হয়ে গেছে জহির পাগলা, আমি কোনো খারাপ কথা কইছি? না না, অর্থাৎ এখানে যত লোক আছে যারা পালা গানের শোনার মতো শ্রোতা, তোমার আমার দায়িত্ব, বাকিটা আল্লাহর ইচ্ছা, চেষ্টা করবো তাদেরকে আঠা লাগানোর জন্য, তাদেরকে ধরে রাখার। তুমি মনে মনে হিসাব করো, চিন্তা করো যে লতিফ সরকার আমারে ভালো কথা বলছে, যেই কথা বললে গানটার প্রেম হয়, আঠা হয়। এই পালা প্রশ্নের মধ্যে অনেক কিছু শিখার আছে, আমি জানি না, তুমি জানো না। হাজার হাজার অলি উলিয়ার দরবারে গেছি, ওস্তাদের কাছে শিখছি, এতদিনে কি শিখলাম, কি বুঝলাম, তাদের মনের কথা, আমার মনের কথা, এই দুইটা কথার মধ্যে একটা রেজাল্ট আসবে। ওরে ধরো চরণ ছেড়ো না রে মন ধরো, জহির ধরো চরণ ছেড়ো না, নিতাই কাউকে ফেলে যাবে না। ওরে আমার হাফিজা কাউকে, দয়াল কাউকে ফেলে যাবে না। হাবিসার প্রেমের চরণ, ওরে জহির দিল বিশ্বাস রেখে রে মন, বড় দয়ালে শীতল চরণ। ওরে পার হবি পার, হবি রে মন, এই পারে কেউ রবে না।
গেছে হাবিশায় ওরে লালন বলে মন চলে যায় মোর দয়ালা মিলবে না মিলবে না মিলবে না মিলবে না দয়াল কাউকে ফেলে যাবে না ওরে ধরে চরণ ছেড়ে না রে বন্ধু ওরে বন্ধু ওরে বন্ধু চরণ ছেড়ে না খায়রুল সাহেব জাহাঙ্গীর সরকারদেরকে দেখলাম বসে গান শুনতেছে গেল কই এই দেখেন চায় কেমনে 12 দল চায় কেমনে জরুরি কথাটা ভালো যে না চাইলে যদি পাই চাইতে হয় কোথায় ছোট ওসমান হারুনের এক ভক্ত মুরিদ হইছে খাজা বাবার পীর তার কাছে মুরিদ হইছে মুরিদ হয়ে লোকটাতে কিছু শিখবো সেই সুযোগ আর পায় নাই তার পাখিটা চলে গেছে তো ওসমান হারুনি কয় মঈনুদ্দিন চলে একটু কবরস্থানে যাই বলে কেন ওই যে আমার কাছে তোমার সামনে মুরিদ হলে ভক্তটা আমি শিখাইতে পারিনি ওর পাখিটা চলে গেছে মুনকির নকির দুই ফেরেশতা প্রশ্ন করতেছে আর ওই ভক্ত বলে বাবা গো তুমি মারলে আমি মরি নইলে কি আর মরি আমি যদি ডুবে মরি কলঙ্ক হইতো তোমারই আমি তো প্রশ্নের জবাব জানি নাই শিখার সুযোগও পাই নাই দুনিয়া থেকে আমি চলে আসি আজকে আমার জবাব আপনি দিয়ে দেন কারণ আমি যেহেতু আপনার হয়ে গেছি এই যে চাই কি চাই বাবা আপনি আমার জবাব দিয়ে দেন আমি তো জবাব জানি না ভালো হয়ে যে আপনারা গানের মধ্যে যে চায় চায় এই যে কথা শোনেন এইভাবে শুনলেই তো তার জন্য গান বাজনা হালাল ওসমান হারুনি চলে গেছে কবরের পাশে আর ফেরেশতারা প্রশ্ন করে মার রাব্বুকা তোমার রব কে জবাব দেয় রাব্বি আল্লাহ ওর রব আল্লাহ কে জবাব দেয় ওসমান হারুনি ফেরেশতারাকে আমরা মুর্দারে প্রশ্ন করি আপনি জবাব দেন কে বলে ও যে আমার ভক্ত ও আমার হয়ে গেছে আমি তো ওর হয়ে গেছি জবাব দেওয়ার দায়িত্বটা তো আমার উপরেই চলে আসে কয়েকটা জবাব দিছেন আর জবাব দিয়েন না 2 নম্বরে প্রশ্ন করে ও আমার দিনুয়াকে তোমার দিন কি বলে দিনিয়াতে ইসলাম ওসমান হারুনি কয় ওর এই ভাই ভাই একটু দুনিয়াতে ইসলাম और दिन ইসলাম ফেরেশতারা কয় কি জালার মধ্যে বললাম মুর্দারের প্রশ্ন করি জিন্দা জবাব দেখেন আপনি জবাব দেন কেন ওসমান হারুনি কয় যে আমার ভক্ত ও আমার হয়ে গেছে আমি তো ওর হয়ে গেছে ওর জবাব দেওয়ার দায়িত্ব আমার কয় দুইটা জবাব দিয়েছেন আর জবাব দিন না 3 নম্বরে প্রশ্ন করে মার হাজার রাজুলু তোমার রাসূল কি ওসমান হারুনি কয় হুয়ার রাসূল ইনিওর রাসূল ফেরেশতারা বলে আল্লাহ 3টা প্রশ্ন করলাম মুর্দারকে জবাব দিয়ে দিয়েছে জিন্দে এখন কি করব আল্লাহ বলে ফেরেশতারে যে জবাব দিছে ও হইলো যারে প্রশ্ন করো তার গুরু গুরু হয়ে ভক্তের জবাব দিয়ে দিছে এখানে আমারও করার কিছু নাই আগুনের গুরজু ঠুরজু যা আছে সব লইয়া দূরে যাও और কবরের মধ্যে বেহেশতের রোশনাই ঢুকে তাই দয়াল বলে হেনারে রনে বনে জঙ্গলে যখনই তুমি তোমার মুজিব বাবাকে চম্পা তোমার মুজিব বাবাকে তোমার দয়ালকে স্মরণ করবে দয়াল বলে রনে বনে জঙ্গলে বিপদে বললে আমি আমার ভক্তকে উদ্ধার করি তাই প্রাণ খুলে তোমার গুরুকে ডাকতে হবে তো প্রাণ খুলে তুমি তোমার গুরুকে ডাকো তোমার গুরু তোমার ডাকে সাড়া দেবে দয়াল নাম যার হৃদয় রে ভরা জহির তার ভরা কি যাই রে মারা দয়াল নাম যার হৃদয় রে ভরা ওরে তার ভরা কি যায়
তুফানে রে, হায় হায়, দেখবি দয়াল সামনে খাড়া, দেখবি দয়াল সামনে খাড়া, দেখবি যার যার দয়াল সামনে খাড়া, তার ভরা কি যাই রে মারা। দয়াল নাম যার হৃদয়ে ভরা, এইভাবে তার ভরাতি যাই রে মারা। দয়াল নাম যার হৃদয়ে ভরা, ভবে তার ভরাতি যাই রে মারা। ওই পারে ছই তার লক্ষ্যে আনি, গুরু দিলে তোমায় মোহরে মন্ত্র, জীবের তোর মইন বাবা ওই পারে চই তন্নের খেয়ে আমি হাদিসে গুরু দিল মোহরে মন্ত্র চম্পা, জীবের তোর সে যে পার করে না ধনী মানি রে, সে যে পার করে না ধনী মানি রে, সে যে পার করে না ধনী মানি রে, পার করে হাফিজা নামের প্রেমিক যারা, হাফিজা নামের প্রেমিক যারা, আমার ময়ূরী নামের প্রেমিক যারা, তার ভরা কি যাই রে মারা। দয়াল নাম যার হৃদয়ে ভরা, এইভাবে তার ভরা কি যাই রে মারা। ভবে তার ভরা কি যাই রে মারা। অহিংসার লেগেও রে পাতা, ধৈর্যের গজাল প্রেমের গজালে রে তুই এরাবি জঞ্জাল। অহিংসার লাগাও রে বাবা রে, কেনের পুরা ধৈর্যের গজালে এরাবি জঞ্জাল। অহিংসার লাগাও রে পাতা, কামাল ভাই জ্ঞানের গুড়া ধৈর্যের গজালে রে তুই এরাবি জঞ্জাল। ও তুই গুরু বলে ডাকছিল গান রে, ও তুই গুরু বলে ডাকছিল গান রে, আমার হাফিজা বলে ডাকছিল গান রে, হায় হায় করে নামে বাদাম খারা, করে নামে বাদাম খারা, জৈন নামের আমার নবীর চাঁদের নবীর বাদাম খারা, তার ভরা কি যাই রে মারা। দয়াল নাম যার হৃদয়ে ভরা, এইভাবে তার ভরা কি যাই রে মারা। ভবে তার ভরা কি
ভাবের মাছ তুলে লালন ফকির ভেবে নেই বলে ওরে লাগাও তোমার চাঙ্গা রশি ভাবের মাছ তুলে ওরে তুই গুরু বলে ডাকছি রে গান রে ও তুই গুরু বলে ডাকছি রে গান রে গুরু বলে ভক্ত করে নামের বাদাম খারা নামের বাদাম খারা বিশ্বনামের মহিন নামের আমার মজিদ চান নামের বাদাম খারা তার ধরা কি ভবে তার রাতি বারে মারা করিয়া দেয় ঝড় তুফানে মিয়া